আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন, রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি বোটবাজার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটু পূর্ব দিকে, গাসা থানা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে মূলত গাসা থানা। গাসা থানার খুব কাছাকাছি একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। এই যে দেখতে পাচ্ছেন, প্রশস্ত রাস্তা থেকে আমরা মোটামুটি একটি 8 ফিটের রাস্তায় চলে এলাম। কোনো দিক দিয়ে একটু কম আছে, কোনো দিক দিয়ে একটু বেশি আছে, যেহেতু এগুলো আগে থেকে বাড়িঘর করা আছে, আবার ভবিষ্যতে করতে গেলে ওইভাবে পূর্ণাঙ্গভাবে রাস্তা ছেড়ে দিতে হবে। তো ঠিক আছে, দেখতে থাকুন। আমরা যাচ্ছি আজকে আপনাদেরকে একটি 2 কাঠা থেকে কয়েক পয়েন্ট কম আছে জায়গার পরিমাণ, এবং জায়গাটিতে বাড়ি করা আছে, সে বাড়িটি দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি। বাড়িটি গাসা থানার খুবই সন্নিকটে, দুই দিক থেকে রাস্তা পেয়ে যাবেন। আমি বাড়িটি দেখানোর পরে আবার আপনাদেরকে আরেক দিকের রাস্তা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন রাস্তা থেকে খুবই কাছে। আমরা অলরেডি চলে এসেছি। দেখেন আশেপাশে অনেক ভবন রয়েছে, অনেক মানুষের বাড়িঘর রয়েছে। এখানে ভাড়ার চাহিদা খুবই বেশি, যেহেতু একদম বোটবাজারের গাসা থানার কাছে এখানে অনেক ইন্ডাস্ট্রি। এই যে দেখতে পেলেন, এই হচ্ছে সীমানা। এই যে রাস্তা, রাস্তা থেকে এই বাসাটার অবস্থান মোটামুটি 30-40 ফিটের মতো মুখ পেয়ে যাবেন। বাড়িটিতে একটি বড়ই গাছও আছে, আপনার বিদ্যুৎ এবং সাপ্লাইয়ের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এই যে দেয়াল, এই যে দেয়াল, এই দেয়াল পর্যন্ত হচ্ছে সীমানা। কেউ যদি চান যে দেয়ালের ওই সাইডে যে জায়গাটা, ওই আধা কাঠা সহ নিতে পারবেন, তাহলে পরিমাণ হয়ে যাবে 2.5 কাঠা। এখন আপনাদের জন্য ভিডিও ধারণ করেছি এই 2 কাঠা। এখানে যে দেখতে পাচ্ছেন ঘর, বেশ কয়েকটি রুম আছে। এই যে একটি রুম, এই যে একটা ভাড়া দেওয়া তালা বন্ধ আছে, এই যে একটি রুম। এই সাইডে 3টি রুম আছে, আর ওই সাইডে আপনার একটি টিনের ঘর আছে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সেপারেট সুন্দর 2টা রুম, পকেট রুম, বারান্দা এবং বাথরুম সহ করা আছে। আমি ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাচ্ছি। ডানে দেখতে পাচ্ছেন এটিও ভাড়া দেওয়া টিনের রুম। এই যে এখানে হচ্ছে বড় 2টি রুম আছে, এই যে টয়লেট আছে, এই যে রান্নার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন। এই যে এটি হচ্ছে বাথরুম, এটা সেপারেট, এই ফ্যামিলির জন্য এটা সেপারেট। এই যে দেখতে পাচ্ছেন এই যে রুম, এই যে একটা রুম, ওই সাইডে আর একটা পকেট রুম আছে। যাক, এটার ভিতরে ঢুকলাম না, এটা ওই সেম বড় একটা মাপের রুম। এই যে বের হতে বাঁয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটি টিনের রুম। এই হলো অবস্থা। মোটামুটি 12,000 টাকার মতো ভাড়া আসে। এই বাড়িটি বিক্রি হবে। এই যে আম গাছ সীমানা দেখতে পাচ্ছেন, এই হলো অবস্থা। বাহিরের অবস্থা এটা। পাশে দেখতে পাচ্ছেন বড় ভবন আছে, এখানে চাইলে আপনারা ভেঙে চুরে আবার বড় করে করতে পারবেন। রাস্তার মুখটা বড় আছে, এখানে ভবিষ্যতে দোকানও চলবে, যেহেতু মানুষের অনেক বাড়ি ঘর আছে এখানে। আপনারা চাইলে দোকানপাটও করতে পারবেন নিচে। ওই যে দেখতে পাচ্ছেন ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওখানে ওই বিল্ডিংটার পরেই হচ্ছে গাসা থানার অবস্থান। গাসা থানা থেকে খুবই কাছে এটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বর্তমানে রাস্তা সরু থাকার কারণেও আপনাদের অটো নিয়ে চলে আসতে কোনো প্রকার সমস্যা হবে না। মোটামুটি নাগরিক জীবনের সব কিছুই পেয়ে যাবেন খুব ধারে কাছে। এই বাড়িটি মূলত বিক্রি হবে। বাড়িটির মূল্য হচ্ছে 35 লক্ষ টাকা। এই যে আমি আপনাদেরকে এদিক থেকেও রাস্তা পর্যন্ত গিয়ে দেখিয়ে দিচ্ছি, এদিক থেকেও বের হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির আউটলুকিং
খুবই সুন্দর একটি প্লেস। আপনারা চাইলে এখানে ভবন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বহুতল ভবন করলে এখানে ভাড়া হয়ে যাবে, কারণ এখানে লোকজনের বসবাস অনেক, ভাড়ার চাহিদা প্রচুর। আমরা এখন এই দিক থেকেও বের হয়ে যাব আপনাদের দেখানোর সুবিধার্থে। এদিক থেকেও বের হওয়া যায়। এদিক থেকে বের হয়ে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরে, এবং ডানে চলে যেতে পারবেন জয়দেবপুর। সব দিক থেকেই বের হওয়া যায়। চলাচলের ব্যবস্থা খুবই সুন্দর। আশেপাশে দেখেন অনেক ভবন রয়েছে। দেখেন বড় বড় ভবন, 8 তলা 10 তলা বিল্ডিং অনেক। ভাড়া নিয়ে কোনো সমস্যা হয় না এখানে। আপনারা চাইলে এটা ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়েই বের হওয়া যায়। সঙ্গে থাকুন, রাস্তা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই দিক দিয়েই আপনারা রাস্তা পেয়ে যাবেন জমিটিতে কিংবা বাড়িটিতে আসার জন্য। এই যে আমরা চলে এসেছি। দেখেন ভবনের কোনো অভাব নেই, চারিপাশে মানুষের বাড়িঘর, অনেক লোকের বসবাস। এই যে হচ্ছে রাস্তা। আমরা এদিক থেকেও মেন রোডে চলে আসলাম। এদিকে যেতে পারবেন, আপনার বটতলা রোডেও যাইতে পারবেন, জয়দেবপুরেও যাইতে পারবেন, জাজরও যাইতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে সোজা জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সাইনবোর্ড, বোর্ড বাজার। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।